নমস্কার, অরূপ তোমার বাণী কুইজ চ্যানেলের ৮৮ নম্বর পর্বে আমি অরূপব্রত নাইচ আপনাদের স্বাগত জানাই। আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা ভিডিও কিছু ছোট ছোট ভিডিও হবে, ৬টা প্রশ্নের ভিডিও হবে। আজকে ৮৮ নম্বর। আগের ভিডিওটা শ্যুট করা হয়েছিল লেক মিশিগানে। আজকে আমরা আছি সেন্ট লুইসের যে অঞ্চলটাতে আমরা এখন এই মুহূর্তে আছি, সেই অঞ্চলটাতে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959, যে কোনো কনস্ট্রাকটিভ কমেন্টের জন্য এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আর আমরা যে 6টা প্রশ্ন রেখেছি তার কয়েকটা প্রশ্ন একটু কম্পিটিটিভ পরীক্ষার এক্সামিনেশন যারা দেন তাদের জন্য রাখা হয়েছে। আমাদের আজকের প্রথম প্রশ্নটা আসছে কিন্তু স্পোর্টস থেকে। অনেকেই লিখেছেন যে অরূপদা স্পোর্টসের কিছু প্রশ্ন রাখুন, সেই রকম জায়গা থেকে আমাদের প্রথম প্রশ্ন। 2014 সালে ইনি জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন এবং 3টি গোল করেছিলেন। মাত্র 29 বছর বয়সে উনি অবসর নেন। তা অবসর নেওয়ার পরে উনি কী করলেন? তিনি চেক প্রজাতন্ত্রের সর্বোচ্চ যে পর্বত স্নেকাতে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1630 মিটার উঁচু, সেখানে গায়ে কোনো রকম পোশাক ছাড়াই শুধুমাত্র শর্টস পরে সেই পাহাড়টায় উঠে গেলেন। আমি কোন ফুটবলারের কথা বলছি? বোঝা গেল। 2014 সালে ইনি জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন এবং 3টি গোল করেছিলেন। 29 বছর বয়সে অবসর নেন। সেখান থেকে তিনি অবসর নেওয়ার পরে অনেকের যেমন বিভিন্ন রকম শখ থাকে, উনি কী করলেন? উনি চেক প্রজাতন্ত্রের সর্বোচ্চ পর্বত স্নেকাতে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1630 মিটার উঁচু, সেখানে গায়ে কোনো রকম পোশাক ছাড়াই শুধুমাত্র শর্টস পরে সেই পাহাড়টাতে উঠে গেলেন। আমি কার কথা বলছি? হচ্ছে আন্দ্রে শুরলে, জার্মানির আন্দ্রে শুরলে। 2 নম্বর প্রশ্ন। ভারতের কোন শহর সম্প্রতি প্রথম ইউনেস্কো সিটি অব লিটারেচারের স্বীকৃতি লাভ করেছে? ভারতের কোন শহর সম্প্রতি ইউনেস্কোর সিটি অব লিটারেচারের স্বীকৃতি লাভ করেছে? এটা হচ্ছে কেরালার কোজিকোড। 3 নম্বর। আমি একটা মোটো বলছি, দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্ট ইন প্রিভেনশন। কোন ইন্টারন্যাশনাল ডে থিমটা হচ্ছে? এবছরের থিমটা হচ্ছে এটা, দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্ট ইন প্রিভেনশন। কোন ইন্টারন্যাশনাল ডে থিম? এবছরের থিম এটা হচ্ছে ওয়ার্ল্ড ড্রাগ ডে 26 জুন। ওয়ার্ল্ড ড্রাগ ডে 26 জুন। 4 নম্বর। গত লোকসভা নির্বাচনে কোন ক্রিকেটার পাঞ্জাবের স্টেট আইকন হিসাবে নির্বাচিত হয়েছিল? খুব বিখ্যাত ক্রিকেটার, আমারও খুব পছন্দের ক্রিকেটার, তরুণ ক্রিকেটার। গত লোকসভা নির্বাচনে কোন ক্রিকেটার পাঞ্জাবের স্টেট আইকন হিসাবে নির্বাচিত হয়েছিল? উত্তরটা হচ্ছে শুভমান গিল। 4টে প্রশ্ন হয়ে গেছে। আপনাদের বলি, যারা আপনারা এই ভিডিওগুলো দেখবেন, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের কথা তো অনেকবার বলেছি। আপনারা আপনাদের জুনিয়রদের একটু এই ভিডিওগুলো অবশ্যই দেখাবেন। 5 নম্বর। কোন রাজ্য সরকার ভারতের মধ্যে সর্বপ্রথম একটা ওটিটি প্ল্যাটফর্ম চালু করেছে, যেটার নাম দিয়েছে সি স্পেস? কোন রাজ্য সরকার? ওটিটি প্ল্যাটফর্মটার নাম হচ্ছে সি স্পেস। এটা হচ্ছে কেরালা। 6 নম্বর। একটা বই, ক্রিকেটাররা তাদের ব্যস্ততম ক্রিকেট জীবনের পরে অনেকেই আত্মজীবনী লেখেন, অনেক বই লেখেন, যাতে তাদের ক্রিকেটিং ক্যারিয়ারের সমস্ত ইনফরমেশন থাকে। কোন ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার, যিনি লিখেছেন উইনার্স মাইন্ডসেট? এই বইটি লিখেছেন কোন বিখ্যাত ক্রিকেটার? উত্তরটা হচ্ছে অস্ট্রেলিয়া শেন ওয়াটসন। তো আমাদের ছোট্ট ভিডিওর এখানেই শেষ। আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।